ভালোবাসার মতো ভালো বাসলে ওরে জটিলা বল দিদি তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে এই ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তোরে মোছা যায়। তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কি গো ভোলা যায়। তোরে কি গো ভোলা যায়। তোরে কি গো ভোলা যায়। তা দিদি বল বল কি মনে করে এসেছিস বল। আরে অনেক কথা তো মনে করে এসেছি, কিন্তু প্রথমে একটা কথা বলি। দিদি বল। বলি তোদের যে আগেকার দিনের সেই যে দধি দুগ্ধ গাভী ব্যবসা, হ্যাঁ হ্যাঁ সেগুলো রেখেছিস না বন্ধ করে দিয়েছিস? ও দিদি কি রে? আরে রেখেছি মানে কি বন্ধ করেছি মানে কি? মানে আছে না নেই? আরে সে কথা তো বলবি, শোন শোন আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। এত গাভীর দধি দুগ্ধ তোরা কি করিস? ও দিদি এ। আরে যতটা পারি ততটা খাই, খাস? আর অবশিষ্টটা কি করিস? ফেলে দিই। মানে নষ্ট? কেন জানিস? কেন রে? মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, আচ্ছা। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। মায়েরা দধি দুগ্ধর বাজার নেই বলে যতটা পারে খায়, বাকিটা ফেলে দেয়। হ্যাঁ গো, কারণ ভালো জিনিস এখন আর মানুষ খাচ্ছে না। হ্যাঁ তার উপমা এক্ষুনি দেখলেন। ভালো জিনিস খাচ্ছে না কেন? না দুধ খেলে পেটে গ্যাস হয়ে পেট লাউ হয়ে যাবে। দুধ খেলে নাকি পেটে গ্যাসে পেট ফুলে লাউ হয়ে হ্যাঁ যায়। গো, আর ভক্তরা বেশিরভাগ কি গেছে, যতক্ষণ না গা টলছে, মানে যতক্ষণ না পা টলছে পা ছাড়ছে না, খেয়ে যাচ্ছে এই জন্য তো মহাজনেরা কি বলে জানেন? এই বল দুধে জল আর সেটাই সেটাই বল। বেশিরভাগ সংসার এই জন্য যাচ্ছে আরে বল। রসাতল। আপনারাও জানেন, আমিও জানি, আমার বোন জটিলার মনে প্রচন্ড লোভ। ওকে লোভ দেখাতে হবে, তাই লোভ দেখাতে গেলে আমাকে সহযোগিতা করতে হবে। আপনারা সহযোগিতা করবেন। আচ্ছা মায়েরা, ধরুন আমার সোজা করে ডান সাইড আর বাম সাইড ভক্তরা আছে। আচ্ছা ডান সাইডে আমি একটা কথা বলবো, বাম সাইডেও বলবো একই কথা। আগে ডান সাইডে বলবো। মায়েরা আপনাদের এই সাইডে গরু টরু একটা আধা হলেও আছে তো? আছে। আচ্ছা এবারে বলুন দুধের কেজি কত করে? হ্যাঁ 40 টাকা। মোটে 40 টাকা। সম্পূর্ণ ডিস্টার্ব দুধ, প্রচুর ডিস্টার্ব। এক পোয়া দুধে মিনিমাম 5 পোয়ারও জল মিশায়। এই বুড়ি বলে কি? একদম এই দুধ বিক্রি হবে নি তোমাদের সঙ্গে, একদম কোনো কথা হবে নি কো। দুধে ছানা হবে? ডিস্টার্ব। এই দুধে ছানা কাটবে? আচ্ছা বাঁ ধারে তোমাদের থেকেও আমার মনে হয় বেশি হবে। আচ্ছা তবু জিজ্ঞাসা করি মায়েরা, বলুন তো আপনাদের ধারে কত করে কেজি? হ্যাঁ বলুন। 50 টাকা। দেখেছেন, বলেছিলাম দাম বেশি হবে। হ্যাঁ এ ধারের কোয়ালিটি। আরে না না হতে পারে হতে পারে হতে পারে, এ ধারের কোয়ালিটি দুধ, এই জন্য দাম বেশি। হ্যাঁ তাই বলছি মায়েরা, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দুধ। সে দিদি তার হেসে উল্টে পড়ে যারে। গড় করি বাবা, সবসময় খালি হাসলে হবে, এটা অন্য কিছু ভাবা যাবে না। আচ্ছা হতে পারে, সে কথা ছাড়ুন। আপনাদের সঙ্গে কোনো রকমের কোনো তর্ক বিতর্ক করব না। আপনারা বললেন 40, এ ধারে বলো 50, কত হলো? 90 টাকা। আচ্ছা আরো 10 টাকা যোগ করে দাও, 100 টাকা। আমার বোন জটিলাকে যদি 100 টাকা বলি, ও ডিগবাজি খেয়ে সব ক্যামেরাম্যানের ঘাড়ের উপরে উঠে দেখো
বলি জটিলা, আরে কি হয়েছে? আরে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে রে। আরে 100 কি টাকা দরে। হয়েছে ভালো করে বল। 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে। 100 টাকা? আরে। ও দিদি, কি রে? আরে শুনে আমার মাথাটা ঝিম ঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, বলি তাড়াতাড়ি চল। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে দুজনে যাব, আর তোকে যেতে যেতে বলবো কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাব। মোটা চলে যাব। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? হ্যাঁ রে, আরে মথুরা বাজারের পথ, হ্যাঁ তা এখান থেকে অনেক পথ, অনেক পথ। তা আমি যাই কি করে বল? মায়েরা জটিলা নাকি আমার সঙ্গে মথুরা বাজারে যাবে, মিছামিছু বলছি বলে সে আমার সঙ্গে যাবার সকমন্দ নয়। আহা। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। আচ্ছা তুই যেতে পারবি না, তোর বাড়িতে আর কে আছে বল? ও দিদি, এ? তুই তো বলছিস হ্যাঁ। মানে মথুরা বাজারে দধি দুগ্ধের দাম বেড়েছে, বেড়ে গেছে। তা শুনে আমার কিন্তু হ্যাঁ। লোভটাও প্রচুর বেড়েছে। তাহলে তবে কাউকে- আমি তো যেতে পারবো না। না। তবে আমি একজনকে পাঠাবো। পাঠাবি? হ্যাঁ হ্যাঁ। কাকে রে? কাকে জানিস? বল। আরে নামটা শুনলে না হ্যাঁ। তুই একবার ঘিরমিয়ে খেয়ে যাবি রে। মাগো তুই একটাবার নামটা বল না। হ্যাঁ বল না রে। বলবো, বল। বলবো তো। হ্যাঁ। আমার মেয়ে কুটিলা। রাম 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 রাম। ও মাগো, আমি আরো কিছুটা পালিয়ে দিদি, তোমরা আছো বলে আমি যেতে পারলিনি। তার মেয়ে কুটিলা নাকি, কুটিলা কেন ধরে নেবো? তার মেয়ে কুটিলাকে নাকি আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠাবে। মায়েরা এখানে সবাই তো জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন, সবাই জানেন ওই কুটিলা যার সংসারে যায় তার সংসার ভেঙে যায়, ভেঙে যায়। তারপরে ওর মেয়েকে যদি আমি বাজারে নিয়ে যাই, এই বাজারের সকল দোকানদার গুছিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, ওর মেয়ের গুণের কথা শুনবেন, তাই বলছি শুনুন। বাজার ভেঙে দেবে গো, হাত তুলুন একটু, সবাইকে নাচতে হবে বসে বসে। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। হো, বাজার ভেঙে দেবে গো, তালে তালে বাজার ভেঙে দেবে গো, বলি বল। বাজার ভেঙে দেবে গো, ও বাজার ভেঙে দেবে গো। এই জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো। আজ জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো, ও জলে আগুন লাগিয়ে দেবে গো। বলি বল। ওই কাঁচা বাসে ঘুম ধরাবে গো, কাঁচা বাসে ঘুম ধরাবে গো, কাঁচা বাসে ঘুম ধরাবে গো, কাঁচা বাসে ঘুম ধরাবে গো। আজ বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বাজার বল। ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। কি বললি? হ্যাঁ রে, আমার মেয়ে বাজার গিয়ে বাজার সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে পালিয়ে যাবে, চলে যাবে। তাই আমার মেয়েকে নিয়ে যাবি না। না, না। তা বলছি শোন, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজার যাওয়ার মতো আর কেউ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মথুরা বাজারে যাওয়ার মতো নাকি আমার বোন জটিলার বাড়িতে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন যে ওর বাড়িতে একটা টুকটুকে সুন্দরী বৌমা আছে, আর আমিও জানি, কিন্তু জটিলা একটা বারও তার বৌমার কথা বললো না। তাই আমার বোন কত পেঁচে চলে জানেন? তাই আমার বোন যদি চলে পাতায় পাতায়, আমি চলি পাতার শিরায় শিরায়। তাই মহাজনেরা কি বলে, কান টানলে মাথা আছে। মাথা আসে।
তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি? তাহলে একটা কথা বলবো বোন, হ্যাঁ দিদি বল। আমার সঙ্গে তোর বৌমাটিকে মথুরা বাজারে পাঠিয়ে দে। ও দিদি, কি রে কি বলছিস তুই? বড় করি বাবা, তুই এমন ঝাঁকার মেরে কথা বলে আমি এখন ভক্ত। আরে শোন শোন শোন, এ সাধের একটি মাত্র বৌমা করেছি আমি। আচ্ছা, তা ওই মথুরা বাজারে পাঠাবো, তার লোকে বলে না কি বলে? লা নষ্ট ঘাটে আর আর মেয়ে নষ্ট হাটে। মায়েরা বুঝতে পেরেছেন? লা নষ্ট ঘাটে, নারী নষ্ট হাটে। আর শোন, হ্যাঁ বল। ও দিদি, এ আর যদিও বা পাঠাতে পারতাম, পারতাম। আমার ছেলে এখন বাড়িতে নেই। কেন ছেলে রে? ধেনু বসনে মাঠে গিয়েছে। মাঠে গিয়েছে? আর মাঠ থেকে এসে যদি শুনে হ্যাঁ। যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে। মায়েরা, এটা কিন্তু বোন আমার ঠিক বলেছে, কারণ ও একটু পেঁচ দিয়ে বলেছে আমার সঙ্গে ওর বৌমাকে পাঠাবেনি বলে। তা কেমন সেটা আমি বলছি শুনুন। ও বলছে ওর ছেলে নাকি ওই ধেনু বৎস নিয়ে মাঠে গিয়েছে, তাই আমি বলছি এমন একটা চাল চালতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। হ্যাঁ? বলি জটিলা, হ্যাঁ দিদি বল। আমি যদি তোর ছেলে ওই মাঠ থেকে ফেরার আগে হ্যাঁ হ্যাঁ। তোর বৌমার দিকে যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে যদি দিয়ে যাই। ও দিদি, এ দিদি কি রে? এতক্ষণ পরে না তুই আমাকে ভালো কথা বলেছিস। ভালো যদি বলেছি? আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আচ্ছা। আমাদের বাড়িতে পৌঁছে দিস, পৌঁছে দি। তাহলে আমি রাজি। জি মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। মায়েরা, ও বুঝতে পারলো না জটিলা কার ফাঁদে পা দিয়েছে, তাই ওর বৌমাটিকে নিয়ে আমি পুরুত, ও আবার ঘরে বসে বসে বুড়ো আঙুল চুচু। বলি জটিলা, হ্যাঁ দিদি আর দেরি করিস না, বৌমাটিকে তাড়াতাড়ি আমার ঠিক কাছে আছে, পাঠিয়ে দে। তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। ডাক। বৌমা, ও বৌমা, আরে ভদ্রপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? কিন্তু আমি তো ওনাকে চিনি না। ও মা গো, শোনো হায় শোনো, ভগবান। মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। ঠিক আছে। করগরি বাবা 5 মিনিট আগে রাধারানীর সঙ্গে কথা বলে আসছি, আপনারা সাক্ষী আছেন। হ্যাঁ? সেই রাধারানী আপনাদের সামনে বলছে মাসিকে চিনি না, জানি না, শুনি না। মায়েরা, এই জন্য গুরুজনেরা কি বলে জানেন? যার জন্য করলাম চুরি সেই দিল আমার গলায় ছুরি। তাই এই জন্য আমি ভাবছি আমি আর রাধারানীর সঙ্গে কোনো কথা বলবো না, বলবো না, বলবো না। ঠিক আছে। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে দধি দুগ্ধের পসরা দিতে দেবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময়? আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক জয় আছে। রাধে। বলি মাসি, মাসি সোনা মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি। মায়েরা, এরা কি আমাকে পঞ্চানন্দের ঘন্টা পেয়েছে? যে যখন বাজছে ঢং ঢং ঢং, ঢং ঢং, ঢং করে বাজাচ্ছে, নিয়ে দাঁড়ো। মাসি সোনা মাছি। মুখ পুড়ে দেই ললিতা, তুই মাছিকে মাছি গুয়ে মরুরু। ওই তোর বাবা মাছি, তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি, তোর বাবা মাছি। এত লোকের মরণ হলো, ওই ললিতার মরণ হলো না? করোনা ভাইরাসে কত মানুষ মরে গেল, মানুষ মরে সাদা হয়ে গেল। তাতে যদি এই ললিতা মরে যেত আমি শান্তি পেতাম। মরে যা, মরে যা, মরে যা। আহ, বলি রাধে, বলো। এটা কি হলো? কি হলো? এ বুড়ি রাগ গুলো তোমার উপরে, হ্যাঁ। সেই রাগ ঝাড়ছে আমার উপরে। কি বলছে? কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তোর বাবা মাছি। আর কি বলেছে? আর কি বলেছে জানো? বলে এত লোকের মরণ হয়, হয় তোর কেন মরণ হয়নি?
মরে যা নাকে কাঁদিস নি, তুই মরিয়ে যা। কি হচ্ছে? আরে বাদ দিয়ে দাও। কি বাদ দিয়ে দেবো? আরে বুড়ো মানুষ বলেছে, ছেড়ে দাও না, বাদ দিয়ে দাও, একদম বাদ দিয়ে দাও। ও বুড়ো মানুষ এত ভক্তের সামনে আমার বাবা তুলে কথা বলছে, ও বুড়িকে আমি ছেড়ে দেবো না। বুড়ির লাঠিতে বুড়ির মাথা আমি টাও করে দেবো। আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও না। বাদ দিয়ে দেবো? আমি বলছি বাদ দিয়ে দাও। রাধে বলো। তুমি বলছো বলে ওই বুড়িকে আমি ছেড়েই দিলাম। বেশ, বাদ দিয়ে দাও। হ্যাঁ এখন কি করা যায় বলো? এখন হ্যাঁ, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? এ বুড়ি রাগ ভাঙাতে হবে। কে ভাঙাবে? তুমি? আমি? হ্যাঁ তুমি নয় কি আমি? হবে? হবে হবে, হলেও তো হতে পারে, চেষ্টা করে দেখো। বেশ, চেষ্টা করে দেখি। দেখো শোনো না মাসি, এ বুড়ির কি রাগ! আহা, শোনো না মাসি, এ বুড়ির চারও আছে, যেন চারে চার। আরে উঠছে না তো। আমি জানতাম ও বুড়ি সহজে উঠবে না। কি করব? ও বুড়িকে তুমি টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো। হ্যাঁ বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর পারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না, আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারো নয়, দৃশ্য দেখলে মরে যায়। আহা, আর কারণ ওই ললিতা মুখ করে দেয় তো তোর মা- বেশ করেছি, বেশ করেছি। বেশ করেছি। এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। এরা নাকি মথুরা বাজারে যাবে, দেখুন কাণ্ড। এ বুড়ির ঝগড়া কেমন দেখো, বুড়ো বয়সে কাপড় তুলে ঝগড়া করছে। দেখেছো কেমন কাপড় তুলে ঝগড়া করছে? আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আমার এই রাধারানীকে আমি এত ভালোবাসি, হ্যাঁ, এত ভক্তের সামনে কি করে আমাকে বললো মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না? কেন বুড়ো হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নেই? বুড়ির আমার প্লাস্টিক আছে। বলি রাধে বলো এ বুড়ির কি প্লাস্টিক নেই? মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে সে দেখো। দেখো আর ভক্তরা কি ইঞ্জিরি জানে নাকি? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে ঠিক করে বলো। ভুলেছে, ভুলেছে। ঠিক করে বলতে হবে। হ্যাঁ। এবারে আমি ঠিক করে বলবো। ঠিক করে বলো। প্র্যাকটিস কি নেই বল, প্র্যাকটিস কি নেই? এরপরে কে হয়েছে। বলবো? আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হোয়াট ইজ দিস? হার্ট ইজ দিস, হোয়াট ইজ দিস? হার্ট ইজ দিস। মাসি, ওটা হার্ট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ কি? বলো হোয়াট ইজ দিস। ইওর বেটার আন্ডারপ্যান্ট। Your better ইওর বেটার আন্ডারপ্যান্ট। ওই ললিতা তোর গলা টিপে মেরে দেবো একদমই, তুই আমার সঙ্গে কথা বলবি। একদম কথা বলবি না আমার সঙ্গে। এ বুড়ির মাথাটা গেছে। এটা ইংরেজির নমুনা, কে বলবে বলুন না। বলে ইওর বেটার আন্ডারপ্যান্ট। মাসি, ইওর বেটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইংরেজি আমাকে শিখাবে। শিখাচ্ছি। মায়েরা, এরা ইংরেজি জানবেও না আর ভুল ধরতে ছাড়বেও না। আর বলতেও ছাড়বে না। মায়েরা, আমি ইংরেজি কত নাম্বার তুলি জানেন? কত? ঠিক বলেছে, 100 কোশ্চেনে মিনিমাম 1747। আচ্ছা দিদি ভাই বলো, 47 বলে কোনো সংখ্যা আছে? সবাই জানে। আছে। হ্যাঁ, এখানে ছোট্ট বোনটাই বলে দিচ্ছে, বলে 47।
স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1747। মাসি তবু নাম্বার কম হয়েছে, ওই ইউটিউব বালাগা দেখে লিখছিল বলে নাম্বার কম হয়েছে, নাহলে আরো বেশি পাওয়ার সম্ভাবনা ছিল। ওনারা তোমার দেখে লিখে নিয়েছে বলে তাই জন্য তোমার কমে গেছে। তাই মাসি কোন স্কুলে পড়েছিলে? আমাকে জিজ্ঞেস করছে আমি কোন স্কুলে পড়েছিলাম। মায়েরা হ্যাঁ? ওরকম ঘাড় চুলকাইতে হবে না। হ্যাঁ, আপনাদের মতো ওরকম পায়ে মারিতে আমি পড়িনি। কি মারি? পায়ে মারি। পায়ে মারি? কি মারি? আরে পায়ে তো বল মারি, পায়ে কি মারি? মাসি ওটা পাই মারি নয়, বলো প্রাইমারি। ও কচি ওটা কোনটা কি হবে? প্রাইমারি ঠিক বলেছো। হ্যাঁ, বুড়া আলি দেখো একটা কথা ঠিক মতো কইতে পারলি না। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওগো রাধে, আরেকটা যেন কি বলেছিলে? কোন স্কুলে ভালো করে পড়েছিলে? আমি কোন স্কুলে পড়াশোনা করেছিলাম? হ্যাঁ। সত্যি শুনবে? হ্যাঁ। তাই বলছি, শোনো আপনাদেরকেও বলছি, ওই পাঁশকুড়া মনোমালিন্য কলেজে উচ্চ মাধ্যমিক। মনোমালিন্য। আচ্ছা, পাঁশকুড়া মনোমালিন্য কলেজ আছে? হ্যাঁ, আছে আছে, মনোমালিন্য কলেজ। ওটা কি কলেজ বলো? হ্যাঁ বনমালী। হ্যাঁ বলে, সেখানে দিদিভাই বলছে বনমালী কলেজ। পাঁশকুড়া বনমালী কলেজ, মনোমালিন্য নয়। ও দিদি, ওটা কি বনমালী কলেজ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ললিতা, বলো বলো, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই রে ললিতা, ওই 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 ওই। আমি বলি হয় হয়, আর রে বুড়ি বল ওই রে ওই ওই। বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। ওই তুই আমাকে কি ভাবু, কি তুই আমাকে? তুমি আমাকে কি ভাবো? এই এক পাকে ডাল তুমি মেরে কি বলো? তুমি এ, কি বলো? ওই আমি কে জানু? তুমি কে? ওই আমি কে তুমি জানু? কে তুমি? কে তুমি? কে তুমি? আমি একদমই হ্যাঁ। আমি একদমই বেডশিট পাস। এ বুড়ি নাকি বেডশিট পাস। হ্যাঁ। আচ্ছা, বেডশিট কোনোদিন পাস হয়? বিছানায় পাতা হয় বেডশিট। হ্যাঁ হ্যাঁ, সেখানে দিদিভাইও বলছে বলে বিছানায় পাতা হয়। মাসি বেডশিট পাস নয়, বেলো বেসিক পাস। সামনে বেসিক স্কুল আছে। হ্যাঁ, সামনে আছে স্কুল আছে বেসিক। আমার স্মল মনে basic হয় school। আমি 7-8টা কোদাল দিয়ে জিপ ছিলি। আমার মনে হয় আপনারা যদি বলেন দরকার হলে 2-3টা বাড়িয়ে দেবো, আরো পরিষ্কার কথা হবে। কোদাল দিয়ে নাকি জীব ছিলে, বুড়ির মাথা আছে। তাও একটা কথা ঠিকঠাক বলতে পারছো না। আতুর, আতুর হ্যাঁ। নয়? মায়েরা আমি কোন কোন বিষয়ে পড়াশোনা করেছি আপনারা শুনবেন? কোন কোন তাহলে বিষয়? একটু মনোযোগ সহকারে শুনুন। হ্যাঁ, সবাই মন দিয়ে প্রথম শুনবে। বিষয় ছিল আমার ভুল ভাল বই। ভুল ভাল। বলি রাধে, আমার বাপের জন্মে বাবা এই রকম বইয়ের নাম শুনিনি। তোকে শুনতে আচ্ছা, হবে, এই তুই বইটা স্কুলে গেলে- শুনেছো? ওটা কি বই? এই দেখেছো? এই ছোট বাচ্চাটা ছেলেটা প্রচুর ঢ্যামনা আছে, সব সময় ভুল ধরবে মোর কথা। দেখেছো? বলছে ভূগোল বই, ভূগোল বই। বলছি ওটা ভূগোল বই হবে। হ্যাঁ। আচ্ছা তুই তোরটাই ঠিকলে। তারপরের বই মায়েরা জৈব বিজ্ঞান। হ্যাঁ গো, বলছে দেখো জীবন বিজ্ঞান। ওটা ওরা দিয়ে ওটা জীবন বিজ্ঞান। জীবন হ্যাঁ। বিজ্ঞান তার শেষেরটা বলবো না বলবো নি? সব বলো জানি। না। বলো বলো। বলবো? হ্যাঁ বল। মায়েরা ভুল হোক ঠিক হোক, শেষ বইটার কথা বলি, ভূত বিজ্ঞান। কি বই ওটা? কি বই? হ্যাঁ দেখো। কি এতক্ষণ পরে তোমার কথাটা আমি মেনে নিচ্ছি। সকল দর্শক মন্ডলী, ভক্ত মন্ডলীকে বলি, আমার এই দিদি যেটা বলছে এটাই সত্যি। ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। আচ্ছা দাদা, এই যে দাদা মাইকের কাছে দাঁড়িয়ে আছেন, আপনাকে বলছি, আপনি বিয়ে করেছেন? মেয়ে পায়নি। বিয়ে করেছেন তো? বলে বুড়িকে হবো। বড় করি বাবা, ওইলে তখন থেকে খালি ঘন ঘন চোখ মারতিছে, আমি বলতে পারিনি তো। দেখেছো মাসি তোমার দিকে নজর দিয়েছে। কেন মনকার ললিতার দিকে টাইম নেম করে দেখো না, মোর দিকে দেখো কেন? তুমি তোমারটা বলো। আচ্ছা, বউ কোনোদিন বিজ্ঞান হয়? বউ হয়? বউ কোনোদিন বিজ্ঞান হয়? আমি বলিনি, ওই দিদি বলছে। ওই দিদি বলেছে ভৌত বিজ্ঞান, আর তুমি শুনেছো ভৌত বিজ্ঞান। এ বুড়ির কানে মনে জারি হচ্ছে। আচ্ছা মায়েরা, সামনাসামনি কোনো জেরক্স মেশিনের দোকান আছে? কি করবে? আমি যাবার সময় কানটাকে জেরক্স করে দেখবো কানের ভিতরে কি হইয়া মরছে। জেরক্স হবে না মাসি, হ্যাঁ? কোন ডাক্তারের প্রয়োজন আছে। বেশ ভালো, গানের শেষে আমি তমলুক যা ভালো একটা গাইনো স্পেশালিস্ট দেখিল। গাইনো স্পেশালিস্ট। কান দেখাবে গাইনো স্পেশালিস্ট। হ্যাঁ। তোমার মাথা না ছাতা? ছাতা। ছাতা। শোনো মাসি, বলো। তোমার সঙ্গে ঝগড়াঝাটি করে পারবো না মাসি। আমি মায়েরা তোমাদের সঙ্গেও পারবো না, আর আমার এই রাধারানী ললিতার সঙ্গেও পারবো না। ললিতাকে বলা যা আর হাতিকে আন্ডার ব্যান করানো তা।
হ্যাঁ গো তাই পারবনি। আমি এই সব কথা বলি বলে কি না, মায়েরা এদিকে দেখবেন, এই সব কথা বলি বলিয়া আমার ফেসবুকে সবাই লাইট দেয়। কি বুকে? মাসি ওটা ফেসবুক নয়, বলো ফ্রেশ ফেসবুক। ফেসবুক। সাপের মুখেও নাকি বুক হয়। হ্যাঁ ওটা ফেসবুক, আর ওটা লাইট নয়, বলো লাইক। ভক্তদের তোমাকে ভালো লাগে তাই জন্য তোমাকে লাইক দেয়, বলে বুড়ি যেন অন্ধকারে হারিয়ে গেছে তাই ভক্তরা বলছে একটা লাইট দিন। তাই সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদেরকে বলছে আমাকে সবাই লাইট দিবেন না, লাইট নয় লাইক। আচ্ছা ঠিক আছে লাইক দিবেন। তাই আমি আর কথা বলবো না, আমি যা কথা বলছি আমার তো ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরে গেছি। তাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মাসি ওটা প্লিজ নয়, বলো প্লিজ। বলো। পুলিশ। ব্যাস হচ্ছে। আরে বলো প্লিজ। পিচ। শোনো মাসি, তোমার দ্বারা হবে না। শোনো মাসি, আচ্ছা, বলো। গগন অনেক বেলা হলো। বেলা হলো। প্রথমে শাশুড়ি বলেছে বলেছে। তোমাকে প্রণাম করে করে। দধি দুগ্ধের পসরা নিয়ে নিয়ে। ভালো করে সাজগুজ করে শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নি। তাই হোক। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। কিসমত গ্রাম নিবাসী আশিস কুমার ভৌমিক মহাশয় উনি গৌর নিতাই কীর্তন সম্প্রদায়কে 50টি টাকা পুরস্কৃত করছেন, আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তারপর বলেছে মাসি কি বলেছে? শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। তা শ্যামামায়ের মন্দিরে প্রণামটা সেরে নাও। কিন্তু মাসি বলো গো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ওগো রাধে, বলো মাসি। আমি তো তোমার সঙ্গে ছলনা বা রসিকতা করেছিলাম, তাই তুমি তো বলবে শ্যাম আমার শ্যাম আমার, আর তোমার শাশুড়ি মা শুনবে শ্যামামা আমার শ্যামামা আমার। তাহলে মাসি প্রণামটা করে নি। তাই প্রণামটা সেরে নাও। জয় শ্যামামার শ্যামামার, 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 জয় শ্যামামার শ্যামামার। আমি শ্যামের শ্যাম যে আমার, আমি শ্যামের শ্যাম যে আমার, আমি শ্যামের শ্যাম যে আমার, আমি শ্যামের শ্যাম যে আমার। জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার। মদন ভরে এই নাম গায়, ভজন ভরে এই নাম গায়, মদন ভরে এই নাম গায়, ভজন ভরে এই নাম গায়। জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার। শ্যামামার শ্যামামার শ্যাম যে আমার, শ্যামামার শ্যামামার শ্যাম যে আমার, শ্যামামার শ্যামামার শ্যাম যে আমার, শ্যামামার শ্যামামার শ্যাম যে আমার।
আজ শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার। হরি বল। সবাই ধরুন, সবাই ধরুন। সবাই হরিধ্বনি সহকারে একটু সমর্থন করবেন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর হরি। বলছো গো রাধে, তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই তোমার রাধারানী আমাকে সেই শ্যামামাইর জয়ধ্বনিতে আমরা বেরিয়ে পড়েছি। তাই মায়েরা আমাদের সঙ্গে ওই যমুনার কিনারে যাবেন তো? সবাই যাবেন। আর আমাদের সঙ্গে যেতে হলে কিভাবে যেতে হবে সেটা তো জানেন, হেলে দুলে নাচতে নাচতে যেতে হবে। তাই সবাই দুটি বাহু তুলে ওই বসে আমাদের বসে, সঙ্গে সবাই মিলে বসে বলুন। বসে। তাই বলছি